বলছে মা ও মা ও মা আমার বড্ড খিদে পেয়েছে, আমায় ননি খাইয়ে দে মা, আর আমায় সুন্দর করে সাজিয়ে দে, আমি গোষ্ঠী যাব। গোপাল সকালবেলায় উঠে মায়ের কাছে বায়না ধরেছে। তাই জানেন বাবা, এই যে আমরা কীর্তনিয়ারা এক একটা পদাবলী গান, এক একজন মহাজন সেই পদাবলী রচনা করেছেন এক একটা রাগের ওপর, এক একটা তালের ওপর। এখন সকালবেলা রাগ ভৈরবী, সেই ভৈরবী রাগের ওপর একখানা পদ আমরা আস্বাদন করব। বড় মিষ্টি রাগ, বড় সুমধুর, খুব চঞ্চল প্রকৃতির রাগ। আপনারা সবাই আস্বাদন করুন। এর আলাপ আপনারা আপনাদের কাছে পরিবেশন করবেন। আমার স্বামী বসে আছে, উনি উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষকতা করেন, উচ্চাঙ্গ সঙ্গীত শেখান। তার কণ্ঠে এই ভৈরবী রাগের আলাপ আপনারা একটু ভালো করে শুনুন। সকালবেলা উঠে গোপাল মাকে দেখে বলছে মা
আমায় সুন্দর করে সাজিয়ে দে। ওই দেখ আমার সখাগণ সুনাম সুনাম রাম সুনাম সুবল মহাবল মধুমঙ্গল সবাই নাচছে কানাইয়া। আরে ও কানাইয়া, আরে জলদি জলদি তাড়াতাড়ি আয়, গোষ্ঠী যেতে হবে। কিন্তু মা বলছে গোপাল আজ আমি তোকে গোষ্ঠী যেতে দেবো। বলছি কেন মা দিদি না কেন? বলে শোন গোপাল, তুই তো আমার আদরের বাচ্চা, একমাত্র নয়নের মণি, আমার নীলমণি ধন। তা না তোকে যদি আমি গোষ্ঠী পাঠাই আমার মন ভালো লাগে না। প্রতিদিন তুই গোচাতুরি যাস আর যখন ফিরে আসিস তোর বদনখানা একেবারে শুকিয়ে যায়। মা হয়ে আমি কি সহ্য করতে পারি? তাই আজ আমি তোকে যেতে দেবো। ও মাইনা, মা বলছে গোপালকে যেতে দেবে না, আর গোপাল বলছে যাবে। এবার বলুন দেখি কি হয়। মায়ের মন তো মা কেমন হয়? এই যে মা কেমন হয়, মানে আপনারা তো সবাই মা মায়ের যান, তা মা হয়ে মা কেমন হয় ভালো করে জানেন। আপনাদের কাছে বেশি বলা মানে মায়ের কাছে মাসির বাড়ির গল্প হয়ে যাবে। মা কেমন? একজন বয়স্ক মা মায়ের ঘটনা বলছে। অনেক বয়স হয়েছে মায়ের। এবার মা কি করেছে, মায়ের ছেলে একমাত্র ছেলে বিধবা মা, বাড়িতে আর কেউ নেই সংসারে তাদের। তা বিধবা মা ঘরে থাকে আর ছেলে বিদেশে চাকরি করতে গিয়েছে। বিদেশে চাকরি করতে গিয়েছে ছেলে, আর চাকরি করতে গিয়ে একটা সুন্দরী মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়ি নিয়েছে। হ্যাঁ মা কিন্তু জানে না। এবার বউকে বাড়িতে নিয়ে এসে একেবারে মায়ের কাছে তুলেছে। মা কি করবে? মা কি বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে পারবে? নতুন বউমাকে ছেলেকে মা আমার গরম ডালা নিয়ে গরম করেছে। বয়সা মা তো বৃদ্ধ মা, বয়সা মাকে দেখে ছেলের বউ তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ ওটি তোমার কি? ওটি আমার মা। বাবা, মায়ের কথা তো আগে বলোনি, তাহলে তোমার মায়ের সেবা করতে হবে নাকি? হ্যাঁ তা তো করতেই হবে, মা বলে কথা। তাহলে তুমি সংসার করো, আমি চললাম বাপের বাড়ি। আরে না 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 না, তোমার বাপের বাড়ি নিতে হবে না বাবু, আমি বড় মাকেই আলাদা করে দিচ্ছি। দুজনে ছেলেটার ছেলের বউকে দুজনে এই কথা বলাবলি হচ্ছে। দূর থেকে মা কিন্তু শুনছে কথাগুলো। এবার কি হয়েছে, ছেলের বউ বলছে হ্যাঁ বলি তোমাদের এই তো একটা দালান ঘর, তাই একটা দালান ঘরে কে থাকবে? তোমার মা থাকবে না আমরা থাকবো? আরে মা দালান ঘরটায় থাকতে যাবে কেন? আমরা দালান ঘরটায় থাকবো। আর তোমার মা? আরে মা ওই যে চালা ঘরটা, মানে কুড়ে ঘরটা না, ওইটা মায়ের জন্য, ওইটাতে মা থাকবে। মা দূর থেকে কথাগুলো শুনতে পেয়েছে। শুনতে পেয়ে ছেলেকে ডাকছে, খোকা একটু কাছে যাবো, আয় এখানে আয় শোন। ছেলে মনে মনে ভাবছে, হায় রে আমার আর আমার মায়ের কথা শুনে, আমার বইয়ের কথা শুনে আমার মায়ের মনে কোথায় খুব দুঃখ হয়েছে। কাছে এসে বলছে, মা আমাকে কিছু বলছো? বলছে শোন খোকা, আমার মাথায় হাত দিয়ে বল, এই দেখ আমার তো 3 গাল দিয়ে 4
আমি আর কদিন বাঁচবো? শোন বাবা, এখন যদি তোরা দুজনে সুন্দর করে সংসার করতে পারিস, আস্তে আস্তে কথাটা কম, কথা একটু কম বলো, বড্ড বেশি গল্প হচ্ছে, আর কথা হচ্ছে। আগো বলছি খোকা, আমার তো তিন কাল ধরে চার কানে ঠেকেছে, আমি আজ যাচ্ছি কাল নেই। দুজনে তোরা যদি সংসার সুখে শান্তিতে করিস, আমার তাই তাতেই শান্তি। তা বাবা, বৌমা যা বলছে তাই শোন, তুই যেন রাগারাগি করিস না, অন্য কিছু করিস না। এবার বৌমা যা বলছে তাই করলে কি হবে? এই দেখো, মাকে সেই কুড়ি ঘন্টায় থাকতে দিয়েছে, ছেলে ডিউটিতে চলে গেছে, বাইরে চাকরি করতে চলে গেছে। বৌমা কি করেছে, একদিন শাশুড়ির কাছে এসেছে, এসে একটা মাটির পাত্র, মাটির ভাঁড় হাতে নিয়ে এসে বলছে, এই যে ধরো, ওটা ধরো, ওটাতে খাবেন আর ধুয়ে ধুয়ে রাখবেন, আমার ধোয়ার সময় নেই। মা আমার তাও মুখ বুঝে সহ্য করেছে, ছেলেকে কিছু জানতে দেয় না। দেখতে দেখতে কয়েক মাস কয়েক বছর কেটে গেল, ছেলের আবার সুন্দর টুকটুকে একটা ফুটফুটে ছেলে হয়েছে, মায়ের নাতি হয়েছে। আর নাতিটা চোখের সামনে বড় হচ্ছে। নাতিটা যখন একটু বড় হয়েছে, বড় হয়ে একদিন মনে মনে ভাবছে, ব্যাপার কি, আমরা এই দালান ঘরে থাকি, ঠাকুমা আমার ঘরে ঘরে থাকি, আমরা ভালো মন্দ খাই, কাঁসার ছালায় খাই, ঠাকুমা আমার মাটির ভাঁড়ে খাই কেন? কাছে এসে বলছে, ঠাকুমা, ও ঠাকুমা, কিরে কিছু বলবি? বলে, হ্যাঁ গো, তুমি রোজ রোজ ওই মাটির ভাঁড়টাতে খাও কেন? ওইটা আজকে ভেঙে দাও। বলে, শোন ভাই, এই মাটির ভাঁড়টা আছে বলেই না তোর মা দুলারা দুটো খেতে দেয়, এটা না থাকলে খেতেও জুটবে না। মানে না জোটে না জুটু, আমি তো আছি, শোনো ওটা তুমি আজই ভাঙো। বলে, না ভাই ভাঙতে বলিস, পারবো না। ভাঙো ঠাকুমা, না ভাই পারবো না। ভাঙো ঠাকুমা, না ভাই বলিস না। বলে, দেখো তুমি ভাঙবে কিনা। নাতি ধবকে হাত থেকে পড়ে গিয়েছে ভাঙবে, আর মাটির ভাঁড়টা ভেঙে দুর্জালা হয়ে গেছে। ছোট্ট বাচ্চা ছেলেটা মা ওই তার বাবাকে ডেকে বলছে, বাবা, ও বাবা, আরে দেখতে এসো, দেখতে এসো, ঠাকুমা মাটির ভাঁড় ভেঙে ফেলবে। মায়ের তো মাথায় হাত। বলি, বাবা রে বাবা, আমি এতদিন ভেবেছিলাম আমার ছেলেটাই কুলাঙ্গা, কিন্তু এখন আবার দেখছি নাতিটা ডবল কুলাঙ্গা। আমাকে ভাঙতে বলে আবার কিনা বাবাকে ডেকে নালিশ করছে। আর ছেলে কি মনে মনে ভাবছি, বাবা ভাঁড় ভেঙেছে মা, এক্ষুনি বউ অশান্তি জুড়ে দেবে। তার থেকে মাকে একটু ধমক দিই, মাকে দুটো ধমক দিলে মা চুপ করে থাকবে। ও মা, মা জোরে জোরে বলছে যাতে বউ শুনতে পায় ধমকটা। বলি, মাটির ভাঁড় ভেঙেছ, শোনো তোমার 3 দিন খাওয়া বন্ধ, ওই পয়সা দিয়ে নতুন করে ভাঁড় কিনে নিয়ে আসো। মা বলছে, আসতে বল, আসতে বল, অত জোরে বলিস না খোকা, তুই যদি অত জোরে জোরে কথা বলিস পাড়া প্রতিবেশীর লোক শুনতে পাবে। ওরে, আমি 3 দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু লোকে যদি তোকে নিন্দে মন্দ বলে, লোকে যদি তোর নামে নিন্দে করে, আমি মা হয়ে শুনতে পারবো না খোকা। এই হয়েছে মা। আর দু বলছে ছোট্ট ছেলেটা মাটির দুচানা ভাঁড়টা হাতে নিয়ে, ভাঁড়টা হাতে নিয়ে বলছে, ও বাবা, বাবা গো, আপনাকে পয়সা খরচ করে নতুন ভাঁড় কিনে আনতে হবে না, একটু আঠা দাও, এটাই জুড়ে দিই। বাবা বলছে, না না, মনে মনে ভাবছে, মা তো এই ভাঁড়টাতে তো কতদিন ধরে খাচ্ছে, একটা নতুন কিনে দেবে। মনে মনে ভাবছে, বউয়ের ভয় বলতে পারছে। বাবা বলছে, না না, দরকার নেই, আমি একটা নতুন ভাঁড় কিনে আনবো। বলে, ওটা তোমার দরকার নেই, কিন্তু ওটা আমার দরকার আছে। বলে, বাবা এইটুকু পুচকে ছেলে তুই, তোর আবার ওটা কি কাজে লাগবে? বলে, বাবা গো, আজকে আমি ছোট আছি, কিন্তু আমি তো একদিন বড় হব, আর আমি যেদিন বড় হব সেদিন তুমি বুড়ো হবে, আর আমাকে পয়সা খরচ করে নতুন করে মাটির ভাঁড় কিনতে হবে না, এই ভাঁড়টাই তোমার হাতে ধরিয়ে দেব। হরি বল।